লোকমান হাকিমের সাথে কালনাগিনীর ভয়ানক ঘটনা। লোকমান হাকিম নাকি গাছেদের সঙ্গে কথা বলতে পারতেন, গাছেরাও নাকি হাকিমের সঙ্গে কথা বলতো। আপনারা নিশ্চয়ই হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। একদিন লোকমান হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকারে বের হলেন। বাদশার মনে ভয় ডর একদম ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী। সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিক তাকাচ্ছে আর এগোচ্ছে। এদিকে বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে। অতি নিকটেই কে যেন কাঁদছে, সেও আবার মেয়ের গলায়। বাদশা জোরে বলতে লাগলো, কে তুমি কাঁদছ? তুমি কে? তুমি আমার মতো মানুষ নাকি জিন ভূত? এইসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর, আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না। আমি যে বস্ত্রহীন হুজুর, আমাকে এক টুকরো বস্ত্র দিন, আমি আপনার দেয়া বস্ত্র পরে আপনার সামনে আসি। বাদশার এবার একটু বাড়তি সাহস হলো। কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ছুড়ে দিলেন। কিছুক্ষণ পর গাছের পেছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে এলে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর, আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে। বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, তাই হবে। যেই কথা সেই কাজ। কাজে আসলো, বিয়ে হলো। মনের আনন্দে ছোট রানী কোয়া কোয়াকে নিয়ে বেশি থাকে। বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেছে। ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও, যিনি হলেন হাকিমের বাদশা। এর আগে বাদশা যখন যা কিছু করত, প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করতে বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশা রূপসী কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গিয়েছে। কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে। তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিমও কিন্তু মুল্লুকের বর্তমান হালচাল সবই নজরে রাখছে, স্মরণেও রাখছে। বাদশা যে বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে, হাকিম তাও জানে। কিভাবে করেছে সেটাও জানে। আর মেয়েটির জন্ম পরিচয়ও লোকমান হাকিমের আগে থেকে জানা আছে। কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজে থেকে কোনো